يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে বানাইছেন। রব তিনি কেন? প্রথম নাম্বার, আমাকে আপনাকে বানাইছেন কে? এই জন্য তিনি রব। দুই নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা বানাইছেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানাইয়া আমার আপনার থাকার জায়গা করেছেন। জমিনকে ফ্লোর বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। ও মুসলমান, কে করলেন? দুই নাম্বার। তিন নাম্বার হলো ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে বিভিন্ন রকমের ফলমূল শাকসবজি বিভিন্ন রকমের জিনিস দিয়ে আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করেন। রব তাকেই বলে যিনি বানাইছেন, রব তাকে বলে যিনি থাকার জায়গা করে দিয়েছেন, রব তাকে বলে যিনি খানার ব্যবস্থা করেন। তাহলে এবার বলেন, বানাইলেন আল্লাহ, থাকার জায়গাও দিলেন আল্লাহ, খানার ইন্তজামও করেন আল্লাহ। এবার বলেন গোলামি চলবে কার? ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين
فمن أظلم ممن افترى على الله كذبا آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার জন্যে শুনবার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুল কাহফের দ্বিতীয় রুকু থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের খেদমতে আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রথমেই এই সূরার তিলাওয়াতের ফজিলত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই ব্যক্তি পবিত্র জুমার দিনে এই সূরা কাহফ তিলাওয়াত করবে। কোন দিন? জুমার দিন। যেই ব্যক্তি জুমার দিন এই সূরা কাহফ তিলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত 7 দিন রহমতের 70,000 ফেরেশতা এই ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। তেলাওয়াত করবার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুহতারাম হাজিরিন, নবীজি আরো বলেন, আমার কোন উম্মত যদি এই সূরাটি জুমার দিন তেলাওয়াত করে পরবর্তী জুমা পর্যন্ত, সাথে আরো 3 দিন অতিরিক্ত, সাথে আর 3 কত, আগামী 10 দিন পর্যন্ত যত সগীরা গুনাহ হবে এই সূরা কাহফের তেলাওয়াতের বরকতে অ্যাডভান্স অগ্রিম আল্লাহ 10 দিনের সগীরা গুনাহ মাফ করে দেবেন। এবার আরেকটু বলেন তো, এই সূরার তেলাওয়াতের নিয়ত করতে পারি? করব ইনশাআল্লাহ। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বিদায় হয়ে গেছে, গান বাজনা ভাষা বেঁধেছে। আমার সাথে একটু কথা বললেন আর কি, আমি ছোট মানুষ তো আপনাদেরকে বেশি হুকুম দিতে পারবো না যে বারবার বলেন বলেন, আমার খুব ভয় লাগে। এই জন্য একটু অনুরোধ করি যে মাঝে মাঝে একটু কথা বললেন। মুসলমান আমরা, আমাদের আওয়াজেরও একটা অ্যাকশন আছে, পাওয়ার আছে মাশাআল্লাহ। এখন হয়েছে, তারপরেও কেউ কেউ তাকায় রয়েছেন যে দেখি আরো একটু আওয়াজ করবেন, একটু কথা বলতে হবে। এখন তো আর কণ্ঠ চেপে ধরে রাখার কেউ নাই, বুঝেন নাই মনে হইতেছে লাগে। কণ্ঠ চেপে ধরে রাখার মতো কেউ তো আর নাই। বহু ধরা হয়েছে, বহু ধরেছে, কিন্তু রব্বে কারীম এখন নিজেই তাদেরকে ধরেছে। আমাদের আওয়াজ হবে,
এখানে সুবহানাল্লাহর আওয়াজ, আওয়াজ হবে আলহামদুলিল্লাহর আওয়াজ, আওয়াজ হবে আল্লাহু আকবারের আওয়াজ। এখান থেকে আল্লাহু আকবারের আওয়াজ হবে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর কলিজার পানি যেন শুকায়া যায় এমন আওয়াজ হবে। একটু নিয়ত করতে পারি কি আমরা এই সূরাটা তেলাওয়াত করব? তেলাওয়াত করার জন্য তো তেলাওয়াত জানতে হবে। তেলাওয়াত করার জন্য তো আগে নিজের তেলাওয়াত জানা থাকা লাগবে। দুর্ভাগ্য আমাদের অধিকাংশ মুসলমান আজ তেলাওয়াত জানি না, কোরআনের তেলাওয়াত জানি না। অনেক কিছু জানি কিন্তু কোরআনের তেলাওয়াত জানি না। ও মুসলমান, এর চেয়ে দুর্ভাগ্য আর আমাদের জন্য কিছুই হতে পারে না। মুসলমানের জীবনের প্রথম শিক্ষা হবে কোরআন। আমরা এখন চাই এটা, আমরা চাই এটা আমাদের মুসলমানের সন্তানেরা জীবনের শুরুতে বাধ্যতামূলকভাবে কোরআনের তেলাওয়াত শিখবে। জীবনের শুরুতে যদি কোরআনের তেলাওয়াত শেখানো হয়, কোরআনের শিক্ষা যদি দেওয়া হয়, প্রাথমিক শিক্ষাটা যদি দেওয়া হয়, আর যা কিছুই হোক অন্তত ওই সন্তান নাস্তিক হবে না। আর কোরআনের আলো যদি তার ভিতরে থাকে, গাঁজাখোর বাবাখোর হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসুন এবারে একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করব সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন। খুব বড় করে আমি বলবো না, বলতেও পারবো না, কারণ অনেক বড় বড় উলামা ইকরাম বুজুর্গানে দ্বীন আমার পরে আছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করবেন। আমি এই জন্যে যাতে করে আমার সময়ের ভিতরেই আমি একটু গন্তব্যে যাওয়ার চেষ্টা করব, যাইতে যেন পারি সেই জন্য একটু সংক্ষেপেই বলার চেষ্টা করব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যতদিন দেন নাই ততদিন কিন্তু নবীর কোনো শত্রু ছিল না। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আর শত্রুর অভাব রইল না। তাহলে আপনারা একটু বলেন, এই ব্যবধানটা গড়ে দিল, এই শত্রু তৈরি করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা, এই ধারাবাহিকতা এখনো আছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র একটাই কারণ, তারা কালেমাওয়ালা মুসলমান। পৃথিবীর যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, এর মূল কারণ হলো তারা কালেমাওয়ালা। এই জন্যই তাদের উপরে নির্যাতন। রব্বে করিম বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এই প্রতিশোধ গ্রহণ করে কেন? একমাত্র কারণ হলো তারা মুসলমান। তারা মুসলমান। তবে একটা কথা আমি একেবারেই সহজ সরল ভাবে বলতে পারি, মুসলমান যারাই মেরেছে মারতে পারে, মুসলমান মরে হিরো হয়, যারা মারে তারা জিরো হয়। এই আওয়াজটা আরেকটু বড় করে না করলে অন্তত পক্ষে এই আওয়াজটা ইসরায়েলের ওই কসাইর কান পর্যন্ত পৌঁছায়া দিতে হবে। মুসলমানকে যারা মারে তারা জিরো হয়, মুসলমান মরে হিরো হয়। হযরত হুসাইন শাহাদাত বরণ করে হিরো হয়েছে, ইয়াজিদ হত্যা করে জিরো হয়েছে। আর একটি কথা হলো, মুসলমানকে যতই হত্যা করা হোক পৃথিবী কোনোদিন মুসলমান শূন্য হবে না। আর যেদিন মুসলমান শূন্য হবে সেই দিন এই দুনিয়াও থাকবে না। কারণ কাফের বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সাজান নাই, এই আসমান বানান নাই। আল্লাহ বানাইছেন ইমানদারদের জন্য। ইমানদারদের সৌজন্যে সব দিকে থাকবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ থাকবে, তার সৌজন্যে সব ঠিক থাকবে। একজন ইমানদারও যদি থাকে না, ডোনাল্ড ট্রাম্পের মতো কোটি কোটি জীবজন্তু জানোয়ার পৃথিবীতে থাকলেও আমার আল্লাহ আসমান জমিন টিকায়া রাখবেন না। রাহমাতুল্লিল আলামিন নির্যাতনের শিকার, প্রতিবন্ধকতার শিকার, বাধা বিপত্তির শিকার, ঠাট্টা মস্কারির শিকার, সবগুলো নবী সহ্য করেই দ্বীনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। কোনোভাবেই নবীকে ফেরানো যাচ্ছে না, কোনোভাবেই আটকানো যাচ্ছে না। ফেরানো যায় নাই, যাচ্ছে না, কোনোভাবেই তারা পারতেছে না। আমার ভাইয়েরা, ছাতে কথাও বলতে পারি, হক্কানি উলামায়ে কেরাম যারা সত্যিকার অর্থে নবীর নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদেরকেও কেউ কণ্ঠ চেপে ধরে থামায়া রাখতে পারে না। হকের আওয়াজ উলামায়ে কেরাম দিয়েছিলেন, দিচ্ছেন, দিতেই থাকবেন।
কেউ বন্ধ করে রাখতে পারে নাই, রাহমাতুল লিল আলামিন কেউ পারতেছে না। অনেক বড় কথাকে আমি খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। এবার তারা সিদ্ধান্ত নিল যে এখন একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি আসলেই এই লোকটা নবী কিনা। এত পরে গিয়ে তাদের চিন্তা জাগলো সত্যিকার অর্থে আসলে লোকটা নবী কিনা, আগে এটা একটু যাচাই করে দেখি। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, আওয়াজ করে একটু জবাব দিবেন। নবীকে যদি কেউ যাচাই করতে যা তো নবী তো ফেল করবেন, কোনো আশঙ্কা আছে? কোনো আশঙ্কা আছে? কারণ প্রশ্ন হবে জমিনে, উত্তর আসবে আসমান থেকে, আরশে আজিম থেকে। প্রশ্ন করা হবে জমিনে আর জবাব আসবে আরশে আজিম থেকে। নবীকে তো আটকানোর মতো কোনো ব্যবস্থা নাই। মক্কার কাফের বেঈমানরা চিন্তা করলো এই বিষয়ে আমরা ভালো যেহেতু জানি না, একটি প্রতিনিধি দল মদিনায় পাঠায়া দেওয়া হোক। তারা মদিনার তাওরাত ইনজিলের আলেম ওলামাদের কাছ থেকে গিয়ে শিখে আসবে, শুনে আসবে, জেনে আসবে যে এই লোকটা নবী হওয়ার কি কি প্রমাণ আমরা তার কাছে চাইতে পারি, নবী কি না কেমনে আমরা যাচাই করতে পারি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 450 কিলোমিটার দূরে মদিনা, সেই মদিনায় গেল এবং ফিরে আসলো। আসা যাওয়া 900 কিলোমিটারের এই দীর্ঘ সফর। তারা ইহুদি আলেমদের সাথে গিয়ে যোগাযোগ করে সাক্ষাৎ করে সম্পূর্ণ ঘটনা যখন খুলে বলেছে, তারা জানিয়ে দিয়েছে ওই লোকটাকে গিয়ে 3টা প্রশ্ন করবা, জবাব যদি দিতে পারে তো মনে করবা সত্য নবী, আর সত্য নবী না হইলে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? সবগুলো নিয়ে আজকের আলোচনা হবে না, শুধু একটা নিয়ে সামান্য একটু কথা হবে। এই জন্যে আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। 3টা প্রশ্ন হবে, আমি আমার সুবিধার জন্য সিরিয়াল ঘুরাইয়া বলছি। এই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করবা রূহ বা আত্মা কোন জিনিসের নাম। 2 নাম্বার, ওই বাদশার জীবনী জানতে চাই বিস্তারিত, যিনি পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন। 3 নাম্বার, ওই সকল গুহাবাসী যুবকদের বিস্তারিত ইতিহাস জানতে চাই যারা বাড়িঘর ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, আর দীর্ঘদিন ঘুমানোর পরে তারা আবার পুনরায় জীবিত হয়েছিল। তাদের সম্পূর্ণ ঘটনাটা আমরা তোমার কাছ থেকে জানতে চাই। প্রশ্ন 3টা শুনে তারা মহা খুশি, তারা সবাই খুশি হয়ে গেল। খুশি হয়ে গেল এই জন্যে যে আমরা এত লেখাপড়া করার পরেও আমরা এই প্রশ্ন সম্পর্কে কোনো কিছুই জানলাম না, কোনোদিন এমন প্রশ্ন শুনলাম না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো কোনোদিন কোনো স্কুলের বারান্দায়ও যায় নাই, কাজেই এই প্রশ্নের উত্তর সে দিবে কোথায় থেকে? এই জন্য তারা বড় খুশি হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে মক্কার বড় বড় লিডারেরা অপেক্ষায় যে কি শিখে আসে, কি জেনে আসে, কি বুঝে আসে, এটা নিয়ে তারা রসুলের কাছে যাবেন, নবীর কাছে যাবেন। এবার তারা আসছে, আসার পরে জিজ্ঞেস করলো কি জেনে আসলা? নেতারা টেনশন করবেন না, চিন্তা করবেন না, এবার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, এবার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। তাদের ধারণা ছিল যে জিজ্ঞেস করলে আমরা এত লেখাপড়া করে, এত সার্টিফিকেট অর্জন করে এই প্রশ্নের ধারে কাছে যাইতে পারলাম না, আর যে স্কুল কলেজের বারান্দায় কোনোদিন যায় নাই সেই লোকটি এই প্রশ্নের সমাধান কোথায় থেকে দিবে, কেমন করে দেবে? মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে আমার নবী বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগের মানুষ, আমার পরের মানুষ, সবার যত ইলম আল্লাহ আমাকে একা দান করেছেন তত ইলম। তবে নবীকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ লেখাপড়া করার নাই। কোন নবীকে আল্লাহ দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করার নাই। নবী বলছেন আল্লামানি রব্বি, আমার আল্লাহ আমাকে শিখাইছেন। কে শিখাইছেন? এবার তারা যখন এইগুলো বলছে, নেতারাও মহাখুশি যে এবার চূড়ান্ত ফয়সালা হবে। রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে এবার এই 3 প্রশ্ন নবীকে করছেন। একেবারে সকল নেতৃবৃন্দ নিয়ে, সবাইকে নিয়ে এবার এই প্রশ্ন করা হয়েছে। রাহমাতুল লিল আলামিন এই 3 প্রশ্নের কথা শুনে নবী উত্তর দিলেন আগামীকাল জবাব দেব। আগামীকাল জবাব দেব, এই কথার অর্থ হলো জবাব নবী নিজে তৈরি করে দিবেন না, নবীকে জবাব শিখাইয়া দেওয়া হবে। কে শিখাইয়া দিবেন? উত্তর এখান থেকে আসবে। কিন্তু এখানে আল্লাহর নবী এই কথাটুকু বলতে গিয়ে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে একেবারে শাব্দিকভাবে জবানে উচ্চারণ করেন নাই যে ইনশাআল্লাহ আমি আগামীকাল জবাব দেব। এই এতটুকু কথা মুখে উচ্চারণ না করার কারণে বন্ধুর উপরে বন্ধু অভিমান করে বসলেন। আমরা বলতে গিয়ে অনেকে বলে ফেলি রাগ করে বসলেন। এটা আমার মনে হয় এখানে বলাটা অনুচিত, কারণ আল্লাহর হাবিবের উপরে আল্লাহ কখনোই রাগ করতে পারেন না, অভিমান করতে পারেন। মহব্বত আর ভালোবাসা যেখানে যত বেশি হয়, অভিমান সেখানে তত বেশি হয়।
আল্লাহ অভিমান করে বসলেন, বন্ধু আমাকে ছাড়াই তো দেখা যায় আপনি উত্তর দিতে পারেন, তো দেন, আপনি তো দিতে পারেন তো দেন। এখন পরদিন ওহী নাজিল হয় না, জবাবও আসে না, নবীও জবাব দিতে পারতেছিলেন না। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, এবার আনাগোনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চূড়ান্ত ফায়সালা বলছিলাম না হয়ে যাবে। আমরা এই প্রশ্নের সন্ধান পাই নাই কোনোদিন। আর মুহাম্মদ কোথায় থেকে পাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সে তো কোনোদিন কোনো স্কুল কলেজে লেখাপড়া করেন না, পাবে কোথায় থেকে? বলছিলাম না যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই বলতে বলতে তাদের মধ্যে আনন্দের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। আর অপর দিক থেকে রাহমাতুল লিল আলামিন বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। নবী পেরেশান হয়ে গিয়েছেন, চেহারা মলিন, তাদের ভিতরে বড় আনন্দ, আনন্দের পরিমাণ বাড়তেছে। আল্লাহ সবকিছু দেখেননি না দেখেন না? সবকিছু দেখেন, সব জানেন। তারা আনন্দিত হচ্ছে, আনন্দিত হচ্ছে। আল্লাহর নবী শুধু কষ্টই করছেন, কষ্ট পাচ্ছেন, কারণ তারা বিভিন্ন রকমের কটূক্তি শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন এই কষ্ট করতে আছেন, আল্লাহও দেখতে আছেন, একটু সময় অপেক্ষা করছেন। তারা আনন্দিত হইতে হইতে আনন্দের পরিমাণ যখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, রব্বে করিম বলেন আর সুযোগ দেওয়া যায় না, আমার হাবিবকেও আর কষ্ট দেওয়া যায় না। মনে রাখতে হবে, কষ্টের একটা সময় আছে, সীমা আছে। মুমিন ততক্ষণ পর্যন্ত যাইতে পারলে অবশ্যই অবশ্যই সফলতা আসবে। আর জালেমদের জুলুমের জন্য আল্লাহ একটা সময় দিয়ে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। কিন্তু যেই দিন ধরেন এই দিন আর ছাড়েন না। মুমিনকে আল্লাহ পরীক্ষা করেন, ধ্বংস করেন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ সুযোগ দেন, যেদিন ধরেন এই দিন আর ছাড়েন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা মলিন, মনটা বড় খারাপ। একটু উত্তর দিবেন, আমার নবীর চেহারা মুবারক মলিন হবে আর মলিন থাকবে, এটা কি আল্লাহ পছন্দ করেন? মহব্বতে বলেন। আমার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর কোন চেহারা আল্লাহ না বানাইছেন না বানাইবেন। নবীর উপরে, আমাদের নবীর উপরে এসে যেমন নবুয়ত খতম, আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল খতম। যেমন আমার নবীর পরে আর কোন নবী আসবে না, নবী আসার কোনো সুযোগ নাই। কি মনে করেন আপনারা? এটা তো ইমানের আওয়াজ, আর একটু বড় হবে না? আমাদের নবীর পরে আর কোন নবী, আর কোন নবী আসার কোন সুযোগ। কেউ যদি বলে আমি নবী, উম্মতের জবাব হবে তুই কাফের। নবী বললে, কেউ যদি কিয়ামত পর্যন্ত নবী দাবি করে, উম্মতের জন্য তার কাছে দলিল চাওয়ারও কোনো সুযোগ নাই যে তুমি যে নবী, দলিল কি? নবীর পরে নবী নাই, এই কথাই চূড়ান্ত। আর কারো কাছে দলিল চাওয়ার কোনো সুযোগ নাই। অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার কোনো সুযোগ নাই। কাফের, তার অনুসারীরাও কাফের, তাদেরকে কাফের মনে না করলেও কাফের। নবীজির চেহারা মুবারক আল্লাহর কাছে প্রিয়। একটু ছোট্ট কথা শুধুমাত্র বলছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ করলেন, যেই দোয়াটা ইব্রাহিম নবী উম্মতের জন্য করেছিলেন। ঈসা আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ করলেন, যেই দোয়াটা ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য করেছিলেন। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ঈসা নবীর দোয়াও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম নবীর দোয়া, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরান মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি فإنك غفور رحيم। ঈসা আলাইহিস সালামের দোয়া, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর হাবিব এই দুই নবীর দোয়ার কথা স্মরণ করে চেহারা মুবারক উপরের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর হাবিব এমন করে চেহারা মুবারক উপরের দিকে উঠাইয়া কান্দেন। রব্বে কারীম ডেকে বলেন, জিবরাইল
জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো হাবিব কেন এমন করে চেহারা উপরের দিকে উঠায় কান্দে। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি এমন করে কাঁদতে আছেন? ও জিবরাইল, ইব্রাহিম নবী উম্মতের জন্য এই দোয়া করেছেন, ঈসা নবী এই দোয়া করেছেন, তাই আমিও আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে আসি। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ জানায় দাও আমি আল্লাহ আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না। আমি উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে বলছেন অসন্তুষ্ট করবেন না, সন্তুষ্ট করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন নিয়ামত আপনাকে দেওয়া হবে যেই নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হবেন আপনার রবের উপরে। রাসূল বলেন আমি দুনিয়াতেও এই সুযোগ কাজে লাগাইছি, হাসরের দিনেও এই সুযোগ আমি কাজে লাগাইব। আমার একদল গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে বলবেন হাবিব হাল রাজিতা, সন্তুষ্ট হইছেন? আমি বলবো না। আরেকদল উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন, আবার জিজ্ঞেস করবেন হাল রাজিতা ইয়া হাবিবি, বন্ধু সন্তুষ্ট হইছেন? আমি বলবো না। এইভাবে করে আমার উম্মত গুনাহগার যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি না বলতে থাকবো আল্লাহ আমার সর্বশেষ জাহান্নামী উম্মতকে নাজাত দেওয়ার মাধ্যমে আমাকে সন্তুষ্ট করবেন। সর্বশেষ উম্মত যখন বেরিয়ে আসবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন হাল রাজিতা, তখন আমি বলবো নাম, হ্যাঁ আমি এখন সন্তুষ্ট হয়েছি। ও মুসলমান, আমি বলতে চাইছিলাম যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেন, পুরস্কার দেন, নবীর চাহিদা পূরণ করেন। নামাজের ভিতরে কিরাত পড়ছেন আর উপরের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার নবীর চেহারা মুবারক আকাশের দিকে উঠছে কেন? যাতে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়। নবীর চেহারা মুবারক উপরে ওঠার কারণে রব্বে করিম গো জিবরাইল আমার হাবিব বারবার চেহারা উপরের দিকে উঠাচ্ছে, ফেরত দেওয়া যায় না। বাকি 2 রাকাত নামাজের আগেই আমি আল্লাহ আমার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম। আমার ভাইরা, রাহমাতুল্লিল আলামিনের চেহারাখানা মলিন, মনে বড় ব্যথা, আর পুরা মক্কা জুড়ে শুধু একই কথা, একই কথা, একই কথা। জবাব দিতে পারে না, সত্য নবী না, জোরে কোন নাউজুবিল্লাহ। জবাব দিতে পারে না, সত্য নবী না। এই কথা যখন চলতেছে এমন সময়ে তাদের আনন্দের সীমানা যখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, রাহমাতুল্লিল আলামিন যখন কষ্টের ভিতরে 15 দিন পরে রব্বে করিম বলেন না আর আমার হাবিবকে কষ্ট দেওয়া যায় না। জিবরাইল যাও, 70,000 রহমতের ফেরেশতা সহ 15 দিন ওহী নাজিল বন্ধ। আমার হাবিব বড় ওহীর খোদার মধ্যে আছে। 15 দিন পরে জিবরাইলের সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ এই সূরা কাহফ নাজিল করেছেন। এবার নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেই বলছি 3টা প্রশ্ন, এখানে 3 প্রশ্নের জবাব না, আমাদের আলোচনা হবে 1 প্রশ্নের জবাব নিয়ে। এর মধ্যে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা জবাব দিয়েছেন। এই জবাবটা যে আল্লাহ দিয়েছেন এখানে সংক্ষিপ্ত আকারে একটু জবাব আছে আর একটু লম্বা করে জবাব আছে। যেখান থেকে বিস্তারিত জবাব আমি সেখান থেকে আপনাদের খেদমতে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, হাবিব আমি আল্লাহ ওই সকল যুবকদের ঘটনাটা সঠিকভাবে আপনার সামনে উপস্থাপন করছি। আল্লাহ যদি বলেন, আল্লাহ যদি নবীকে জানায়া দেন, এর ভিতরে বেঠিক হওয়ার মতো কোনো সম্ভাবনা, বেঠিক হওয়ার মতো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আল্লাহ সঠিকভাবে তাদের ঘটনাটা আপনার সামনে উপস্থাপন করছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা কয়েকজন যুবক তাদের রবের উপরে ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছি। ও মুসলমান, তারা একদল যুবক, তারা একদল যুবক, এই যুবকেরা ঈমান এনেছে। রব যখন কঠিন অবস্থার সম্মুখীন তারা পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান হেফাজতের জন্য তাদের ঈমানের পাওয়ার আরো বাড়ায় দিয়েছেন। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল তারা যুবক ছিল। ও যুবক ভাইয়েরা,
একটু ভালো করে খেয়াল করে শুনতে হবে। ইমানের জন্য যুবকেরা কত কষ্ট করেছে, ইমানের জন্য যুবকদেরকে কত নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, ইমানের জন্য তারা কি করেছে। আর আজকের যুবকেরা কোন জায়গায়? এই জন্য আসুন, আমি চাই আমাদের যুবকদেরকে আদর্শ যুবক বানাইতে হবে। সমাজ যদি ঠিক করতে হয়, আদর্শ যুবক বানাইতে হবে। সমাজের যুবকেরা যে দিকে যাবে, সমাজ সেই দিকে যাবে। আর যদি আদর্শ যুবক কাউকে বানাইতে হয়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া আদর্শ মানুষ বানানো সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো ভিতরে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আলোকিত মানুষ হতে পারে না। আমি আপনাদেরকে ছোট্ট দুই একটি কথা আপনাদের খেদমতে রাখতে চাই। মক্কার মানুষ যেই যুগে নবী দুনিয়াতে আগমন করেছিলেন, সেই সময়ে মক্কা শিক্ষিত ছিল না। সব মানুষ অশিক্ষিত ছিল না, বহু শিক্ষিত মানুষ ছিল। অনেক বড় বড় পণ্ডিতেরা ছিল, অনেক বড় বড় কবিরা ছিল, অনেক বড় বড় সাহিত্যিকেরা ছিল। কিন্তু ওই জমানাটাকে, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। জানি না আমার কথা বুঝছেন কিনা আপনারা। আইয়ামে জাহিলিয়তের অর্থ তো মূর্খতার যুগ। তাহলে এত বড় বড় সাহিত্যিক থাকার পরেও এদেরকে এই সব সময়টাকে মূর্খতার যুগ বলা হবে কেন? মুসলমান তাহলে বুঝতে হবে তাদের কাছে অনেক শিক্ষা ছিল, কিন্তু যেই শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয়, সেই শিক্ষা ইলমে ওহী, ওহীর শিক্ষা তাদের কাছে না থাকার কারণে বড় শিক্ষিত হওয়ার পরেও তারা বড় গর্দভ ছিল, বড় অশিক্ষিত ছিল। যদি বেশি রাগ না করেন তাহলে একটা কথা বলতে পারি আর কি, যদি অনুমতি থাকে। আমরা সব মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। সব মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। গরুও জীব, ছাগলও জীব, কুকুর বিড়াল তারাও জীব, মানুষও জীব। তো মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। আপনাদেরকে একটু কথা বলি, পৃথিবীর সকল প্রাণী, সকল জীব, তার থাকা এবং তার খাওয়ার এলেম প্রত্যেকের কাছে আছে। কিভাবে বাসা বাড়ি বানায় থাকতে হবে এই বিদ্যা সকল প্রাণীর জানা আছে। কেমন করে খাইতে হবে, খাদ্য সামগ্রী সংরক্ষণ করতে হবে, সব প্রাণীদের জানা আছে। আপনারা বিশাল বিল্ডিং অট্টালিকা বানান, আর ওই তাল গাছ নারকেল গাছের চূড়ায় ছোট্ট একটা বাবুই পাখি, সেও বাড়ি বানায়, বাসা বানায়। বলেন তো দেখি তার কাছে কি মেশিন আছে, আধুনিক কি যন্ত্রপাতি আছে? কিচ্ছু নাই। এক ঠোঁট দিয়েই জমিন থেকে সে সুতা সংগ্রহ করে, এই ঠোঁট দিয়েই সেলাই করে সে বাসা তৈরি করে। এই বাসাটাও আবার দেখবেন, দেখছেন কিনা জানি না, গ্রামের সাথে সম্পর্ক থাকলে দেখবেন, এটাও আবার এক রুম বিশিষ্ট না, মাঝখানে পার্টিশন আছে। পার্টিশন আছে। আবার এই বাসার ভিতরে কতটুকু কাদা মাটিও থাকে। কাদা থাকে না, কিন্তু মাটি থাকে। কাদা তো আর পান না আপনারা, নেই সময় নরম মাটি, কাদা মাটিই নেয়। নেওয়ার পরে এই কাদা মাটির ভিতরে ছোট্ট একটা পোকা ধরে, যেটাকে জোনাকি পোকা বলেন। এটার মধ্যে লাইট জ্বলেনি, লাইট জ্বলে। এই পোকাটাকে নিয়ে কাদা মাটির মধ্যে গেড়ে রাখলে যতক্ষণ জিন্দা থাকে ততক্ষণ পর্যন্ত ওই বাসার ভিতরের ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়ে যায়। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সব ইঞ্জিনিয়ারকে যদি বলা হয়, সকল ইঞ্জিনিয়ারদেরকে যদি বলা হয় এমন একটা বাসা তৈরি করো, তাহলে বাসা তৈরি তো করতে পারবেই না। সব ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে আপনারা সবাই মিলে একটা বাসা খুলেন, ছিঁড়তে পারবেন না। বুঝাইতে পারছি না? একটা বাসা খুলবেন, ছিঁড়তে পারবেন না। তো সব ইঞ্জিনিয়াররা মিলেও বা ওই পাখির বানানো একটা বাসা খুলতে পারবে না। কিছুক্ষণ পরেই মেজাজ গরম করে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবে। তাহলে বোঝা গেল বাড়ি বানানোর ক্ষেত্রে আপনাদের চাইতে বা ওই পাখি ইঞ্জিনিয়ার কম জানে না, মোটামুটি ভালোই জানে। তাহলে আসেন, ভালো করে বুঝতে হবে খাওয়া দাওয়ার বিষয়। বেশি খাইতে পারা বা খাওয়ার বিদ্যা সব প্রাণীর জানা আছে।
থাকবে কোথায়, কেমন করে থাকতে হবে, সকল প্রাণীর জানা আছে, সকল জীবের জানা আছে। এবারে আসেন একটু কঠিন কথাটা এই জায়গায় খেয়াল করে শুনবেন। এখন মানুষ তো আমরা জীব, কিন্তু সব জীব মানুষ না, আমরা আলাদা। এই মানুষ যদি এলেম অর্জন করে, বিদ্যা অর্জন করে, শিক্ষা লাভ করে, আর উদ্দেশ্য যদি হয় একমাত্র এই শিক্ষা কাজে লাগায়া আমি দুনিয়া কামাই করব, বেশি পরিমাণে খাইব, আর বাড়ি বানায় আরামে বেশি পরিমাণ ঘুমাইব, তাহলে এই বিদ্যার মাধ্যমে একজন মানুষ বিদ্বান হলে সে শিক্ষিত মানুষ হতে পারে না, সর্বোচ্চ শিক্ষিত একজন জীব হইতে পারে। একটু কষ্ট পাইতে পারে না। উদ্দেশ্যই যদি হয় একমাত্র দুনিয়া কামাই করা, তাহলে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি করা, এই শিক্ষার মাধ্যমে একজন মানুষ সর্বোচ্চ একজন শিক্ষিত জীব হতে পারে, শিক্ষিত মানুষ হতে পারে না। এই কারণে আমাদের দেশের বড় বড় যত মহা দুর্নীতি হয়েছে সব ওই শিক্ষিত জীবদের দ্বারা হয়েছে, শিক্ষিত মানুষের দ্বারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াময় তিনি কে? আওয়াজ করে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। অথচ কথাটা এমন হওয়া দরকার ছিল, সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। এমন হইলে সিরিয়াল ঠিক থাকতো, তা এমন হইলে সিরিয়াল ঠিক থাকতো। কিন্তু আল্লাহ ঘুরাইয়া বলেছেন কি? শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আর তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসার, যেটা পরে বলার কথা এটা আগে নিয়ে এসেছে। আল্লাহ এখানে কথাকে সীমাবদ্ধ করে ফেলেছেন। তার মানে হলো মানুষ ওইটাই হবে যে কোরআন শিখবে। কোরআন শিখবে না যে মানুষ হতে পারে না। রূপে মানুষ হবে, লাল চামড়ার হবে, কিন্তু স্বভাব চরিত্র কুকুর বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি তারা বোঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আন'আম, তারা চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো। আমার আল্লাহ বলেন না শুধু এতটুকুই না, বাল হুম আদাল, তার চাইতে আরো পথভ্রষ্ট, আরো গুমরা, আরো নিকৃষ্ট। শুধু চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের সমানও আল্লাহ বলেন নাই, আরো নিকৃষ্ট বলেছেন, আরো খারাপ বলেছেন। হ্যাঁ মুসলমান, একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। গরু রাস্তা দিয়ে যদি বের হয়, সামনে যা পড়বে নাকি, বুঝাইতে পারছি না? গরুরে যদি ছেড়ে দেন তাহলে সামনে যা পড়বে। এই জন্যে গরুকে গ্রামের মানুষ যদি দূরে কোনো জায়গাতে নিয়ে যাইতে চায়, তাহলে গরু এটাকে কি কর, এটার এক এক নামে এক এক জায়গাতে ডাকে। কেউ উহবা ক, কেউ কাফাই ক, কেউ কাফারি ক, এক এক জায়গাতে এক এক নাম ক। কারণ বাংলাদেশের যত জায়গায় গেছি, অনেকগুলি জায়গাতে জিগায় জিগায় অনেকটি শিক্ষা সবটি পকেটে করে নিয়ে আসি, একটাও রেখে আসি। মোটামুটি ভাবে কথা হলো মুখ মুখ বন্ধ। তার কারণ কি? বন্ধ করতে হবে কেন? গরুর কান নাই তো কানে কানে বলে দেন, এই ক্ষেত আমার না, এটাও আমার না, এরপরটা আমার না, এখান থেকে নিয়ে 5টা ক্ষেত আমার না, 6 নাম্বারটা আমার, সাবধান এই ক্ষেতের ভিতরে কামড় দিবি না। হ্যাঁ, বুঝাইতে পারছি না মনে হয়?
গরুর কান আছে, কান দিয়ে তো গরু শুনে। তো আপনি এই কানের কাছে গিয়ে সুন্দর করে বুঝাইয়া বলে দেন, এই গরু তোকে এখন ছাড়বো, এই 6 খেতে কামড় দেবে না, পরেরটাই গিয়ে দেবে, এটা আমার। আমার ভাইয়েরা এখানে একটু কথা মনে রাখতে হবে, আমরা কান দিয়ে যে শুনি, শুধুমাত্রই শুনি না, আমাদের ভিতরে এই কান দিয়ে শ্রবণ করা মাত্রই ভিতরে একটা জায়গায় এই কথাটা রেকর্ডিং হয়, রেকর্ডিং হবে। হ্যাঁ, এই রেকর্ডিং এক একজনের এক এক রকম, কারো 5 মিনিট থাকে, কারো 10 মিনিট থাকে, কারো 1 দিন থাকে, কারো 1 বছর থাকে, কারো আরো বেশি থাকে। উলামায়ে মুহাদ্দিসিন যারা, বিশেষ করে হাদিসের খেদমত আল্লাহ যাদেরকে দিয়ে আঞ্জাম দিয়েছেন, নিয়েছেন যাদের দ্বারা খেদমত, আল্লাহ তাদেরকে অসাধারণ মুখস্থ শক্তি দিয়েছিলেন, অসাধারণ মুখস্থ শক্তি দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় কথায় তিনি হাদিস বলতেন, কথায় কথায় তিনি হাদিস বলতেন। এই জন্য ওনাকে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষার জন্য নেওয়া হয়েছে, আর পিছনে লিখক রাখা হয়েছে যাতে করে লিখে রাখতে পারে। তার সামনে নিয়ে, বাদশার সামনে নিয়ে হযরত আবু হুরায়রাকে বলছেন, ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহ হাদিসনা মিআত হাদিস মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর সাহাবী, আল্লাহর নবীর 100 হাদিস আমাদেরকে তেলাওয়াত করে শোনান। পিছনে লিখকদেরকে রাখা হয়েছে, তোমরা লিখে রাখবা, কোনো হাদিস যেন ছুটে না যায়। 100 হাদিস হযরত আবু হুরায়রা শোনাইলেন। 1 বছর পরে আবার ডাকা হলো, ডাকে জিজ্ঞেস করে বলতে আছেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা, গত বছর যে 100 হাদিস আমাদেরকে শুনিয়ে গিয়েছিলেন, এই হাদিসগুলো আবার আপনি একটু আমাদেরকে দয়া করে শোনান। আর ওই দিক দিয়া কাগজ দিয়ে, খাতা দিয়ে পিছনে লিখকদেরকে বসায় রাখা হয়েছে, দেখো মিলে কিনা। হযরত আবু হুরায়রা এবারও 100 হাদিস পাঠ করে শোনাইলেন। এখন পিছনের দিকে তাকায় কি ব্যাপার, ঠিক আছে নি? সবাই একসাথে জবাব দিয়ে বলে, ওয়াল্লাহি মা যাদা ওয়ালা নাকাসা, আল্লাহর কসম, বাড়েও নাই কমেও নাই। তো এই রেকর্ডিং পাওয়ার, এটা এক একজনের এক এক রকম। আল্লাহ যাকে যেমন দিয়েছেন, যাকে যেমন দিয়েছেন। এখানে এত বড় বড় ওলামায়ে কেরাম, এখানে আমার ডাইনে বামে শাইখুল হাদিস বৃন্দ বসা, ওনাদের সামনে আমি এই জগতের কথা বলতে গেলে আমার ভিতর কাঁপে, এই জন্য আমি সেই দিকে যাইতেই চাই না। ও মুসলমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 11 বছর বয়সে 70,000 হাদিসের হাফেজ হয়ে গেছে। আল্লাহ পাক এত অসাধারণ মুখস্থ শক্তি তাকে দান করেছিলেন। তো বলছিলাম যে শুনলেই রেকর্ডিং হয়, কিন্তু গরুর ভিতরে এই রেকর্ডিং কেমনে বুঝাইতে পারি? আপনারা তো রাজধানীর মানুষ, এখন গ্রামে যদি গিয়ে দেখেন, হাল চাষ যে করে, আগে করতো গরু দিয়া, গরুরে বারবার ক্ষেতের আইলের কাছে গেলে লাঠি দিয়া, বাড়ি দিয়া, লাঠির মাথার মধ্যে লোহা গাড়া থাকে, এটা দিয়া গুতা দিয়া তাহলে গুড়ানি লাগে। এই গুতা না দিলে সে ঘুরে না। তো এই ব্যাক করলে এটা জানে না যে আমার এখানে গেলে ঘুরুনি লাগবো, তো কোন কামে আমি গুতাটা খাই? কথা বুঝেন নাই? কিন্তু ঘুরবে না, ওই জোয়ালের মধ্যে বাড়ি দেওয়া লাগে, ডাইনেটারে গুতা দেওয়া লাগে, তারপরে গিয়ে ঘুরে। তাহলে বোঝা গেল তার শরম থাকে না। এ মুসলমান, কিন্তু আমরা মানুষ, আমাদের কথা 5 বছর আগেরটা স্মরণ থাকে, 10 বছর আগেরটা স্মরণ থাকে, 20 বছর আগেরটা স্মরণ থাকে। রব্বে কারীম বলেন, রব্বে কারীম বলেন, ওই গরুরে বারবার বলতে হয়, কারণ তার মুখস্থ থাকে না। কিন্তু তুই তো মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে সুদ হালাল না হারাম। বলেন না, সুদ হালাল না হারাম? বলা হয়েছে সুদ হারাম, বলা হয়েছে ঘুষ হারাম, বলা হয়েছে চুরি হারাম, বলা হয়েছে দুর্নীতি হারাম। তারপরেও তুই যদি এটা মানিস না শরম থাকার পরেও, তাহলে তুই গরুর সমান হতে পারিস না, তুই গরুর চাইতে আরো নিকৃষ্ট। সাথে আরেকটু বলতে হয়, তা হলো এই, একজন মানুষ দামি শাল, তার গায়ে চাদর, ধরেন 5,000 টাকা দাম, জুতা মুছতেছে 500 টাকা দামের জুতা। এত দামি চাদর দিয়া এত কম দামি জুতা মুছলে আপনারা দেখলে কি বলবেন? হয় না, প্রথমেই পাগল কেউ বলবে না। পাগলটা একটু বড় সার্টিফিকেট একটু পরে দেন, এটা আগে বলবেন যে বোকা। কথা না, আগে বলবেন বোকা, কত বড় বোকা, দেখ এত দামি চাদর দিয়ে এত কম দামি জুতা মুছে। এবার যদি কেউ গিয়ে বলে, ও ভাই তোমার গায়ের চাদরটা এত দামি হওয়ার পরেও এত কম দামি জুতা এই চাদর দিয়ে মুছতেছো, এটা কেমন কথা? এটা কেমন করে বলো? এখন যদি সে একটু চোখ রাঙ্গায় বলে, জুতাও আমার চাদরও আমার, তোমার কি? হ্যাঁ, যদি বলে জুতাও আমার চাদরও আমার, তোমার কি? তখন আরেকজনে গিয়ে বলবে, হুজুর দয়া করে আর কিছু বললেন না, ওই এবার হইলো আপনাদের হিডিয়া। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব দিলাম, হৃদয় দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বুঝে না। তারপরে এই না বুঝার কারণে অনেক কিছুই করে। আমি পয়গাম্বর যুগে যুগে পাঠাইলাম, পয়গাম্বর শেষ হক্কানি উলামায়ে কেরাম পাঠাইলাম, তারা গিয়ে বলে ও দুনিয়ার মানুষ, দুনিয়া কম দামি, জান্নাত বেশি দামি। দুনিয়ার জমি জীবন জান্নাত কামাই করার জন্য এত দামি জীবন দুনিয়া কামাই করার জন্য খরচ করা যায় না। তখন একদল মানুষকে মোল্লারা কিছু বুঝে না, ওই আসতে কয়েন কিন্তু মোল্লারা কিছু বুঝে না। আমার আল্লাহ কয় সতর্ক করার পরেও যদি বলে আমার জীবন আমার দুনিয়া আপনার কি, আল্লাহ কয় তুই আর মানুষ না, তুই গরু ছাগলের সমান না, বালহুম আদাল, গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো? রাগ করেন নাই তো? এবার একটু মিলাইয়া দেখেন, এবার একটু মিলাইয়া দেখেন, তাহলে আমরা কোথায় আছি, আমরা কোন দলে আছি। হে মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা দুনিয়াতে কোনো কুকুর বিড়াল শিয়ালের মতো চলার জন্য আসি নাই। মুসলমান জমিনে এসেছে আল্লাহর গোলামি করবে, সমস্ত মাখলুক মুসলমানের গোলামি করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেজন্য আমি বলি আমরা মুসলমান ওই জাতির নাম যারা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেছিলাম ইয়া সারিয়াতু আল জাবাল, আওয়াজ 1000 মাইল দূরে চলে গিয়েছিল। নদীর নামে চিঠি লিখেছিলাম, নদীতে জোয়ার এসেছিল। আমরা জঙ্গলের ভিতরে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছিল, বসবাসের উপযোগী হয়ে গিয়েছিল। আমরা ওই মুসলমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে গিয়েছি। আমরা ওই মুসলমান, আমরা নামাজের মুসাল্লা পানির উপরে বিছায়া নদী পার হয়েছি। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মস্তক ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলার জাতি হতে পারে না। কেন? আল্লাহ আমাদের রব, আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে বানাইছেন। রব তিনি কেন? প্রথম নাম্বার, আমাকে আপনাকে বানাইছেন কে? এই জন্য তিনি রব। 2 নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা বানাইছেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানাইয়া আমার আপনার থাকার জায়গা করেছেন। জমিনকে ফ্লোর বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। ও মুসলমান, কে করলেন? 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে বিভিন্ন রকমের ফলমূল, শাকসবজি, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করেন। রব তাকেই বলে যিনি বানাইছেন, রব তাকে বলে যিনি থাকার জায়গা করে দিয়েছেন, রব তাকে বলে যিনি খানার ব্যবস্থা করেন। তাহলে এবার বলেন বানাইলেন আল্লাহ, রব থাকার জায়গাও দিলেন আল্লাহ, খানার ইন্তজাম করেন আল্লাহ। এবার বলেন গোলামি চলবে কার? গোলামিও চলতে হবে, গোলামিও চলতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর হুকুমে আমরা সবাই চলি তাহলে আমাদের সমাজে চুরি থাকবে না। আল্লাহর হুকুম যদি আমরা জনগণ মানি, আল্লাহর হুকুম যদি আমাদের নেতারা মানে, আল্লাহর হুকুম মোতাবেক যদি আমাদের দেশ চলে, আল্লাহর কসম করে বলতে পারি একটা চোরকেও চুরিতে পাওয়া যাবে না। আর এখন চুরি নাই।
মাশাআল্লাহ। চুরি আছে না নাই? ও মাই গলা ভাই, এটা আমার গলা চিফাদা ধরে রাখে, একটু একটু ক্লিয়ার করার দেখেন ব্যবস্থা আছে। আমি তো কিছু বলতেও পারি না, ভয়ও লাগে। মুরব্বী উলামা একরাম বসা, মনে কষ্ট পান কিনা, একটু সাউন্ড একটু ক্লিয়ার হইতো, একটু ক্লিয়ার পরিষ্কার। এটা কেমন জানি মানে আনকমন লাগতেছে আমার কাছে অনেকক্ষণ। দেখেন সবে আওয়াজ তো ঠিক আছে, কিন্তু আওয়াজটা একটু পরিষ্কার হইতো। জি, আমার দিক, অন্য কোনো দিক তাকাবেন না দয়া করে। কষ্ট হচ্ছে না তো? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মোহতামিম সাহেব হুজুর বলছিলেন শেষ হবার আগে আমার সিমটি দিবেন, এই জন্য উনি এখন নাই। ওই কথা বুঝেন নাই, তার মানে আনলিমিটেড চলতে থাকুক। কথা বুঝেন নাই, এটা মনে হইতেছে আমার কাছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করুন। আর জোরে বলি। তাহলে আসেন, বলছিলাম যদি চুরি বন্ধ করতে চান, ডাকাতি বন্ধ করতে চান, দুর্নীতি যদি বন্ধ করতে চান, সব কিছু যদি বন্ধ করে যদি সমাজ সুন্দর করতে চান, রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, কোরআনের আলো জীবনের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আপনাদের হয়তো পরিচিত কথা, তারপরেও আমি একটু স্মরণ করিয়ে দিয়ে বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র পরিচালনা করছেন কোরআন সুন্নাহর আলোকে। রাস্তায় বের হয়েছেন, দেখে এক রাখাল বকরি রাখালি করতে আছে, ছাগল রাখালি করে। হযরত ওমর চিন্তা করলেন, একটু পরীক্ষা করে দেখি তো, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ শাসন করি, নবীর আদর্শে, হযরত আবু বকর সিদ্দিকের রেখে যাওয়া আদর্শে শাসন করছি, এই শাসনের অ্যাকশন কতটুকু দূর পর্যন্ত এসেছে, এই মাঠেও এসেছে কিনা একটু দেখি। এবার গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় কও রাখাল ছেলে শোনো। কি আপনার এইদিকে কি দেখছেন? হ্যাঁ, কিছু আছে নাকি? তাইলে আমার একটু দেখেন না। এ রাখাল, আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছি, একটা বকরি থেকে একটু দুধ দোয়াইয়া আমাকে দিয়ে দে, আমি একটু পান করি। রাখাল ছেলেটি জবাব দিলেন যে হুজুর, এই বকরির মালিক আমি না, বকরির মালিক আর একজন, আমি রাখাল। আমি ঘাস টাস খাওয়া বাড়িতে নিয়ে গেলে দুধ দোয়া মালিক যাকে ইচ্ছা তাকে দিবেন, আমি দিতে পারবো না। হযরত ওমর চিন্তা করলেন, প্রাথমিক পরীক্ষায় তো আরেকটু জায়গায়, আরেকটু আগায়। এবার কেউ বুঝতে পারছি রে রাখাল ছেলে, তুই বকরির একটা দুধ দোয়া দিয়ে দিলে মালিকের কাছে জবাব দিতে পারবি না, দুধ গেল কোথায়? এই জন্য তুই রাজি না। তো এক কাজ কর, একটা বকরি আমার কাছে গোপনে বিক্রি করে দে। খুব খেয়াল করে একটু শুনলেন, একটু গোপনে বিক্রি করে দে। তো গোপনে বিক্রি করে দিলে তুই যা পাইবে সবটাই তোর লাভ, আর গোপনে বিক্রি করার কারণে আমিও দামে কিছু কমে পাবো, এটা আমার লাভ। মার্কেট থেকে মোবাইল যত দামে কিনেন, টানা মোবাইল হইলে এত দাম লাগে নাকি? ওরে বাবা, খুব জোরে কর না, তার মানে জানে। হায় হায়, হযরত ওমর বলতে আছেন, একটা বকরি গোপনে বিক্রি করে দে, বাকি রইল মালিকরে জবাব দিবে কি? তুই বলবে একসাথে অনেক বকরি রাখালি করার কারণে একটা অন্য পালের সাথে হয়তো চলে গেছে, এরকম হয়েই থাকে। মানে অনেক সুরতে বুঝাইয়া দিছেন মালিকরে কিভাবে জবাব দিবে, আর এই জবাব শুনলে মালিকেও মেনে নিবে, এমন জবাব শিখাইছেন। তো হয়তো তোমার যতই তারা জবাব শিখায়, সে ততই ভিতরে ভিতরে রাগে ফুলতেছে। রাগের বহিঃপ্রকাশ কিন্তু, আপনার যে রাগ করছেন, এই রাগের বহিঃপ্রকাশ কিন্তু চোখে ঘটে। রাখাল ছেলের চোখ বড় হইতেছে আস্তে আস্তে, দেখতে তো হুজুরের মতোই দেখা যায়, চুরির কথা দেখে লিখো। কথা বুঝেন নাই? কথা তো যা বলতেছে সব, শুধু হাসার চিন্তা করবেন না, একটু গভীরে চিন্তা করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যত সুন্দর করে চুরির ফর্মুলা শিক্ষা দিচ্ছে, ততই রাখাল ছেলেটি রাগে ফুলতেছে, চোখগুলো বড় হয়ে গেছে। বলা যখন শেষ, তখন ওই রাখাল ছেলেটি হযরত ওমরের দিকে তাকিয়ে বলছেন, ইয়া ইবনাল মালিক ফাআইনাল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
এই আওয়াজে না, আরেকটু বড় আওয়াজে কোন আল্লাহু আকবার। ইয়া ইবনাল মালিক ফাইনা আল্লাহ, হে শাহজাদা, হে বাদশার ছেলে, আপনার যে বুদ্ধি দেখা যায় এটা কোনো সাধারণ মানুষের বুদ্ধি হতে পারে না, নিশ্চয়ই আপনি কোনো বড় নেতার ছেলে হবেন। কারণ বড় বড় চুরি যেমনে যেমনে হয়। ইয়া ইবনাল মালিক, ও বাদশার ছেলে, ও শাহজাদা, ফাইনাল্লাহ, আমাকে বলুন দুনিয়ার মালিক রে বুঝানোর সব কথা আপনি আমাকে শিখিয়ে দিলেন, এমনে এমনে দুনিয়ার মালিক রে বুঝানো যাবে? তাহলে আপনি একটু বলেন আল্লাহ কোথায়? আল্লাহকে কি বলে জবাব দেব? কি বলে আল্লাহকে জবাব দেব? আল্লাহ তো সব কিছু দেখতে আছেন। বলেন বলেন, দেখেন কি দেখেন না? হে মুসলমান, আল্লাহ দেখতে আছেন, আল্লাহ দেখতে আছেন। ফাইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আমার বন্ধুরা, একটা রাখাল ছেলের মধ্যে যতটুকু পরিমাণ আমানতদারি আছে, একটা রাখাল ছেলের মধ্যে যতটুকু আমানতদারি ছিল, এতটুকু আমানতদারি যদি আমার দেশের নেতাদের মধ্যে থাকতো, তাহলে কানাডায় বেগম পাড়া তৈরি হতে পারতো না। এই কানাডার বেগম পাড়ায় কোনো মৌলানা সাহেবের বাড়ি আছে? কোন শাইখুল হাদিস সাহেবের বাড়ি আছে? কোন মসজিদের ইমাম সাহেবের আছে? তাহলে কোন কোন সাহেবের আছে? আমার ভাইয়েরা, তাহলে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে কোন শিক্ষার মাধ্যমে চুরি থেকে বিরত থাকা যায়, কোন বিদ্যায় বিদ্যান হলে ডাকাতি থেকে বিরত থাকা যায়। দুর্নীতি করে না, একমাত্র কোরআনের শিক্ষা, যেই শিক্ষা মানুষকে চুরি করতে বাধা দেয়, কোরআনের শিক্ষা ডাকাতি করতে বাধা দেয়, দুর্নীতি করতে বাধা দেয়। আজকে অনেকেই বুক ফোলায় আমাদের দেশে বলার চেষ্টা করেছিলেন যে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছি। আমিও একদিন বড় আক্ষেপ করে বলছিলাম, বিনয়ের সহিত বলছি, বলেন আপনারা কোন দিকে কতটুকু আগাইছেন? আমার জানা মতে 20 বছর আগে যত চুরি হইতো, এখন তার চাইতে চুরির পরিমাণ বাড়ছে। 20 বছর আগে যত ডাকাতি হইতো, তার চেয়ে ডাকাতির পরিমাণ বাড়ছে। 20 বছর আগে যত ধর্ষণের ঘটনা ঘটতো, তার চাইতে এখন ধর্ষণের পরিমাণ বাড়ছে। যত রকমের খুন খারাপি ছিল 20 বছর আগে, এখন তার চেয়ে বাড়ছে। তাহলে আগাইলেন কোন দিকে? যদি বলেন আগাইছেন, তা আমি বলবো চুরির দিকে আগাইছেন, ডাকাতির দিকে আগাইছেন, ধর্ষণের দিকে আগাইছেন। আগাইলেন কোন দিকে? আমার ভাইরা, কোনটা আগানো আর কোনটা পিছানো এটাও বুঝতে একটু কষ্টই হয় অনেকের। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, চিংড়ি মাছ ছিলেন? চিংড়ি মাছ, ইসা মাছ, চিংড়ি মাছ, এটা লাভ দেয় কোন দিকে যায়? দেখছেন লাভ দিলে কোন দিকে যায়? তো লাভ দেয় পিছনে যাইতো না সামনে যাইতো? যাওয়ার জন্য সামনে কিন্তু যায়। তার কারণ এটার মগজের ভিতরে ময়লার ট্যাঙ্কি। না, এটাও বুঝছেন না? তার মগজের ভিতরে ময়লার ট্যাঙ্কি। এই মগজের ভিতরে ময়লা ঢোকার কারণে লাভ দেয় যাইতো সামনে, যায় পিছনে। আমাদের দেশেরও অনেক অনেক বড়দের এই ট্যাঙ্কির ভিতরে ময়লা ঢুকেছে, যার কারণে আগেও বোঝে না, পিছনেও বোঝে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক, সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুন। আর মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আসেন যুবকেরা, ঈমান আনছে, স্মরণ আছে তো? আল্লাহ, এবারে একটু সংক্ষিপ্ত আকারে বলে সামনের দিকে আগাইতে চাই। এক জালিম শাসকের নাম ছিল দিকিয়ানুস। এই দিকিয়ানুস মূর্তি পূজারী ছিল, দেশের জনগণকে মূর্তি পূজায় বাধ্য করত, মূর্তি পূজায় বাধ্য করত। এই দিকিয়ানুস বৎসরে একবার বাহিরে গিয়ে মেলা করত, বিশাল আয়োজন করে মূর্তি পূজা করত। দেশের সব জনগণকে সেই পূজায় অংশগ্রহণ করতে হইত। একবার সেই পূজা চলাকালীন সময়ে এক যুবক এই অনুষ্ঠান ছেড়ে আস্তে করে গিয়ে এক গাছের নিচে বসে আছেন। এই সর্বপ্রথম যে যুবক এই গাছের নিচে গিয়ে বসেছিল, তাফসীরের কিতাবে তার নাম লেখা হয়েছে ইয়ামলিখা অথবা তামলিখা। এই তামলিখায় গিয়ে নীরবে বসে। কিছুক্ষণের মধ্যে আরেকজন যুবক গিয়ে হাজির, বসে আছেন নীরবে। এইভাবে করে 2 জন, 3য় জন, 4র্থ জন, 5ম জন, 6ষ্ঠ জন, 7ম জন, 7 জন যুবক একত্রিত হয়েছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সবাই চুপচাপ। এবার একজন
সেই আমলিখা বা তামলিখা প্রথম দলনেতা সেই মুখ খুলে জিজ্ঞেস করে, কি ভাই পূজা রেখে আপনারা এখানে এসে নীরবে বসে আছেন, কারণ কি? কো ভাই আপনি তো আগে এসেছেন, তো আপনি বলেন কেন এসেছেন? আমার মন সাক্ষী দিচ্ছে, আমার দিল বলতে আছে এই মূর্তিগুলো মাবুদ হইতে পারে না, মূর্তিগুলো মাবুদ হইতে পারে পারে দেখেন দিনগুলি দুর্বল, বানাইলে হয়, না বানাইলে নাই, রাখলে থাকে, না রাখলে নাই। তাহলে এমন জিনিস মাবুদ হতে পারে না। মাবুদ তো আমাদেরকে রাখেন, আমাদেরকে মারেন, আমাদেরকে দুনিয়াতে পাঠান, আবার দুনিয়া থেকে নিয়ে যান, সুস্থ করেন আমাদের রব আল্লাহ, আবার অসুস্থ বানানো তিনি হলেন আল্লাহ। এই মূর্তি কেমন করে মাবুদ হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। হ্যাঁ মুসলমান, মূর্তিগুলো কখনোই মাবুদ হতে পারে না, মাবুদ হতে পারে না। মাবুদ একমাত্র, আওয়াজ করে বলেন একমাত্র আল্লাহ। এবার তারা কয় এই মূর্তিগুলো মাবুদ হতে পারে না, এই জন্য আমি পূজার অনুষ্ঠান রেখে এখানে চলে এসেছি। 6 জন সাথী একসাথে জবাব দিয়ে বলেন, ও ভাই আমরাও একই কারণে এসেছি।